দেখুন, একটু আগে যে রিপোর্ট প্রকাশিত হয়েছে তা একটা শব্দে ব্যাখ্যা করা যায়, ভয়ঙ্কর, ভয়ঙ্কর এবং ভয়ঙ্কর। সেই রিপোর্ট প্রকাশ পাওয়ার পর ডোনাল্ড ট্রাম্প যে সিদ্ধান্তগুলো একের পর এক নিচ্ছেন তা কিন্তু জটায়ুর ভাষায় হাইলি সাসপিসিয়াস। অন্তত এরপর এটা বোঝা যাচ্ছে, যদি আগামী দুদিনের মধ্যে পরিস্থিতি সম্পূর্ণভাবে না বদলায় তাহলে কিন্তু এক ভয়াবহ পরিস্থিতির দিকে গোটা বিশ্ব আস্তে আস্তে ঢুকে যাবে। কেন আমি বলছি এ কথা? আপনাদের হাতে যদি 10টা মিনিট সময় থাকে ভিডিওটি দেখবেন, তাহলে বুঝতে পারবেন আমার মতো যারা 90 দশকে জন্মেছে তারা এমন কিছু পরিস্থিতির সম্মুখীন হতে পারে আগামী দুদিনে, যার অভিজ্ঞতা তাদের আগে ছিল না। কারণ আমেরিকা এই প্রথমবারের জন্য সাম্প্রতিক সময় ডুমসডে বিমানের প্রয়োগ কিন্তু ঘটাচ্ছে এবং অ্যাক্টিভেট করে দিয়েছে ডুমসডে ফেসিলিটি। কি হয়েছে পুরো ঘটনা, কেন এই পুরো বিষয়টা এই জায়গায় গেল, সবকিছুই আলোচনা করব আজকের এই ভিডিওতে। দেখুন, কালকে দ্য ওয়াল স্ট্রিট জার্নাল, আপনারা অনেকেই নাম শুনেছেন, পশ্চিমের অত্যন্ত প্রভাবশালী একটা সংবাদপত্র, তার একটি রিপোর্ট প্রকাশ করেছে। সেই সিক্রেট রিপোর্টে বলা হচ্ছে, ট্রাম্প প্রাইভেটলি অ্যাপ্রুভড অফ অ্যাটাকস প্ল্যান ফর ইরান। অর্থাৎ আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রাইভেটলি অ্যাপ্রুভ করে দিয়েছে ইরানের উপর আক্রমণ করা হবে এই প্ল্যানটাকে। কিভাবে করা হবে, কোন পদ্ধতিতে করা হবে, সে বিষয়ে কোনো প্রকাশিত কোনো তথ্য আমাদের সামনে না এলেও দ্য ওয়াল স্ট্রিট জার্নাল জানাচ্ছে এই পুরো বিষয়টা নিয়ে আমেরিকা যথেষ্ট ক্ষুব্ধ। অন্তত ইসরায়েলের হাসপাতাল যেভাবে ইরানের মিসাইল স্ট্রাইক, হাইপারসনিক ব্যালিস্টিক মিসাইল স্ট্রাইক যেভাবে তছনছ করে দিয়েছে, এরপর ডোনাল্ড ট্রাম্পের আমেরিকা নিজেকে আর এই পুরো পরিস্থিতি থেকে দূরে সরিয়ে রাখছে না। তারও উদাহরণ পাওয়া যাচ্ছে যে কেন রাখছে না, কি করলো আমেরিকা, সব কথাই আমি বলবো। তবে তার আগে ওয়াল স্ট্রিট জার্নালের পর, এই রিপোর্টের পর চায়না এবং রাশিয়ার পক্ষ থেকে কিছু প্রতিক্রিয়া আসছে। আজকে সকালে আমি ভিডিও বানিয়েছিলাম, সেখানে বলা হয়েছিল, মানে আমি বলেছিলাম আপনাদেরকে যে চাইনিজ একাধিক কার্গো এয়ার ফ্লাইট, মানে এয়ারশিপ, তারা ইরান বর্ডারে এসে তাদের নেভিগেশন অফ করে দিচ্ছে, তারা কোথায় যাচ্ছে কেউ বুঝতে পারছে না। অথচ ফ্লাইট ট্র্যাকারে দেখা যাচ্ছে এই ফ্লাইটগুলো যখন ওড়ানো হয়েছিল তখন লুক্সেমবার্গকে অবতরণ করবে বলা হয়েছিল, অর্থাৎ ইউরোপের মাটিতে এই ফ্লাইটগুলো অবতরণ হবে, এই রকম পরিকল্পনা কিন্তু জানানো হয়েছিল। কিন্তু একটি ফ্লাইটও ইউরোপের আকাশ সীমায় ঢোকেনি। কোনো না কোনো থার্ড পার্টি, অর্থাৎ ইরানের প্রতিবেশী কোথাও হয়তো কোনো না কোনো এয়ারপোর্টে নাকি ল্যান্ড করেছে, তা ইন্টেল রিপোর্ট বলছে। বিস্তারিত সেই ভিডিওটি দেখবেন, তাহলে আপনারা এর পিছনের খেলাটা বুঝতে পারবেন। দেখুন, আমার ভিডিওতে অকারণে কিছু বাংলাদেশ থেকে ভাই বোন এসে অকথ্য ভাষায় কিছু কথাবার্তা বলছেন। আমি বুঝতে পারছি ইরানের সমর্থক তারা, কেউ বা ইসরায়েলের সমর্থক, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে সমর্থন বা আবেগে এই পুরো বিষয়টি বিচার বিবেচনা না করে তথ্য নির্ভর ভাবার চেষ্টা করুন। আমি প্রত্যেকটি ভিডিওতে তথ্য দেখাচ্ছি আপনাদের। আমার তথ্য যদি বিশ্বাস না হয় আপনারা নিজে গুগলে যান, আপনারা ওই জার্নাল পড়ুন এবং বোঝার চেষ্টা করুন আন্তর্জাতিক স্তরে আসলে হচ্ছেটা কি। শুধুমাত্র ধর্মীয় আবেগ কিংবা অন্য কোনো আবেগের বশবর্তী হয়ে আপনারা বর্তমান সময়ে কোনো ঘটনাকে বিচার বিশ্লেষণ করবেন না, এ আমার অনুরোধ। এবং আমাদের যারা দর্শক আমি বিশ্বাস করি তারা যথেষ্ট রেশনাল, তারা বুঝবেন এবং তথ্যগুলো নিয়ে, আসল ডকুমেন্টগুলো দেখে তারা আসলে পুরো ঘটনাটা কি হচ্ছে বা কি কোন দিকে যাচ্ছে একটি আভাস তারা নিজেরাও তৈরি করতে পারবেন। যাই হোক, এবার আসল রিপোর্টে ফিরি। এখানে বলা হচ্ছে চায়না ওয়ান্স এগেনস্ট ইউজ অফ ফোর্স। অর্থাৎ আমেরিকা যখন এই ধরনের সিক্রেট প্ল্যানকে অ্যাপ্রুভ করে দিয়েছে তখন আসরে নেমে গেছে চায়না, এবং চায়নার প্রেসিডেন্ট শি জিনপিং সরাসরি বলেছে ইউজ অফ ফোর্সের এগেনস্টে, অর্থাৎ কোনো রকমের বড় কোনো যুদ্ধ যদি এই মুহূর্তে হয় তাহলে কিন্তু এই পৃথিবী এটাকে সাস্টেনেবল একটা জায়গায় নিয়ে যেতে পারবে না। এবং তারা এই বিষয়ে কিন্তু ওয়ার্নিং দিয়েছে যে এই যুদ্ধ যদি হয় আমরাও কিন্তু পুরো বিষয়টায় ঢুকবো। রাশিয়া সরাসরি বলেছে এই মুহূর্তে কোনো নিউক্লিয়ার অ্যাটাক আমরা এক্সপেক্ট করছি না, দয়া করে আমেরিকা যেন এমন কিছু না করে যেন এই পুরো বিষয়টি পারমাণবিক এক যুদ্ধের দিকে চলে যায়। যদি পারমাণবিক যুদ্ধের দিকে যায় তাহলে কিন্তু পরিস্থিতি অত্যন্ত খারাপ জায়গায় চলে যাবে। তবে আমেরিকা কি পারমাণবিক যুদ্ধ চাইছে? কি করলো আমেরিকা যার জন্য হঠাৎ করে পারমাণবিক যুদ্ধের এই প্রসঙ্গটা চলে এলো, আমি আলোচনা করবো আজকের এই ভিডিওতে। তবে তার আগে আরো একটি সিক্রেটলি রিপোর্ট বেরিয়েছে, সেখানে দেখা যাচ্ছে চীন নাকি ইরানকে 800টি ব্যালিস্টিক মিসাইল তৈরির যে র মেটেরিয়াল তা নাকি সাপ্লাই করে দিয়েছে এখন। অর্থাৎ
চীন সম্পূর্ণভাবে ব্যাকআপ করছে ইরানকে, এবং ইরানের যত লজিস্টিক্যাল সাপোর্ট মিলিটারি সাপোর্ট এই মুহূর্তে প্রয়োজন চীন খোলা হাতে আমেরিকার বিরুদ্ধে লড়ার জন্য ইরানকে দিতে সরবরাহ করে দিয়েছে। এমনকি পুতিনের একটি স্টেটমেন্ট এসে যেখানে লেখা আছে যেভাবে পরিস্থিতিটা যাচ্ছে তা কিন্তু এক্সট্রিমলি ডেঞ্জারাস একটা জায়গায় চলে যাচ্ছে। কারণ কালকে আরো একটি রিপোর্ট এসেছিল যেখানে ইরানের একটি নিউক্লিয়ার সাইট সেখানেও নাকি আক্রমণের পরিকল্পনা ইসরায়েলের ছিল। বলছে নিউক্লিয়ার সাইটে আক্রমণ করলে নিউক্লিয়ার যুদ্ধের দিকে যাবে পরিস্থিতিটা, দয়া করে এই জিনিস করবেন না, এক্সট্রিমলি ডেঞ্জারাস জায়গায় চলে যাচ্ছে। একদিকে রাশিয়া ইউক্রেন, একদিকে ইসরায়েল ইরান যুদ্ধ, অন্যদিকে প্যালেস্তাইন ইস্যু, গাজা ইস্যু, সব মিলিয়ে মিডল ইস্টের পরিস্থিতিটা কিন্তু অত্যন্ত ভয়াবহ জায়গায় চলে যাচ্ছে, যাতে এই পৃথিবীর যে ট্রেড, প্রধান যে পার্সিয়ান গালফ অঞ্চলে যে ট্রেড, তা যদি বন্ধ হয়ে যায় তার এফেক্ট কিন্তু আন্তর্জাতিক স্তরে সমস্ত দেশের উপর এসে পড়বে। তা পুতিন বলছেন, চায়না আমেরিকাকে ওয়ার্নিং দিয়ে বলেছে, কিন্তু আমেরিকা কালকে যা করেছে তাতে পরিষ্কার এটা বোঝা যাচ্ছে যুদ্ধ বোধহয় শুরু হয়ে গেছে। কেন আমি বলছি এই কথা? কারণ কালকে নিউ ইয়র্ক পোস্টের একটি রিপোর্ট যেখানে বলা হচ্ছে আমেরিকা নাকি তাদের ডুমসডে বিমানকে অ্যাক্টিভেট করে দিয়েছে। এই ডুমসডে বিমান কি? এখানেই রয়েছে রিপোর্টের আসল সত্যতা, আসল তথ্য। এই ডুমসডে বিমান আমেরিকা কখন ব্যবহার করে জানেন? এই ডুমসডে বিমান ব্যবহার করে যখন প্রেসিডেন্ট কিংবা আমেরিকার সেক্রেটারি অফ ডিফেন্স কিংবা জয়েন্ট চিফ অফ ডিফেন্স এই লেভেলের মানুষজনকে সিকিউর জায়গায় নিয়ে যেতে হয়। অর্থাৎ ভয়াবহ কোনো পরিস্থিতির মুখ থেকে এদেরকে দূরে সরিয়ে নিয়ে যাওয়ার জন্য এই ধরনের ডুমসডে বিমানকে ব্যবহার করে আমেরিকা। আর কালকে ডোনাল্ড ট্রাম্প সেই ডুমসডে বিমান আমেরিকার ওয়াশিংটন পোস্টের কাছে পার্ক করে দিয়েছেন এবং বোঝানোর চেষ্টা করেছেন পরিস্থিতি জটিল হচ্ছে, আমরা আমাদের মতো গুটি সাজাচ্ছি, তোমরা এবার তো তোমাদের মতো তৈরি হও। এই ডুমসডে বিমান এটি বানিয়েছিল কারা? সেই বোয়িং কোম্পানি। কিছুদিন আগে এয়ার ইন্ডিয়ার ফ্লাইট যে দুর্ঘটনা ঘটেছে, যে বোয়িং এর নাম উঠে এসেছিল, সেই বোয়িং কোম্পানি কিন্তু এই ডুমসডে বিমান বানিয়েছিল। যদিও এটি মডিফাইড ভার্সন, বোয়িং 747-200 মডিফিকেশন ভার্সনের নাম ডুমসডে ফ্লাইট। ছবিটা দেখলেও আপনারা বুঝতে পারবেন এর মধ্যে এমন কিছু সুযোগ সুবিধা বাকি নেই ইনস্টল করা, যা একটা বিশ্বের কোনো না কোনো প্রভাবশালী মানুষ এটাকে এফোর্ড করতে পারে। এই বিমানে চড়ার অধিকার সবার নেই আমেরিকার। এই বিমানকে তারা ব্যবহার করে শুধুমাত্র প্রেসিডেন্টের জন্য, সেক্রেটারি অফ ডিফেন্সের জন্য এবং জয়েন্ট সেক্রেটারি বা জয়েন্ট চিফ অফ ডিফেন্সের জন্য। এই বিমান তৈরি করা হয় ন্যাশনাল এয়ারবোর্ন অপারেশন সেন্টারের দ্বারা। দেশ যখন কোনো গুরুত্বপূর্ণ অপারেশনে ঢুকে যায় তখন এই ধরনের বিমানকে অ্যাক্টিভেট করা হয় এবং প্রেসিডেন্ট এবং চিফ ডিফেন্সের সিকিউরিটির জন্য এই বিমানকে আমেরিকা ব্যবহার করে। সাম্প্রতিক সময় এই বিমানকে এইভাবে অ্যাক্টিভেট আমেরিকা করেনি। কালকে ডোনাল্ড ট্রাম্প প্রাইভেটলি নির্দেশ দেওয়ার পর এই ধরনের বিমান হঠাৎ করেই ওয়াশিংটন পোস্টের একটি এয়ারপোর্টে এসে কালকে দাঁড়ায়। বোঝাই যাচ্ছে আমেরিকা পুরো বিষয়টি আরো 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 গভীরে ঢুকে নিয়ে যাওয়ার চেষ্টা করলো। দেখুন এই বিমানের ক্যাপাবিলিটিটা কি, এই বিমান কি পারে। যদি নিউক্লিয়ার অ্যাটাক হয় আমেরিকার উপর, এই প্রেসিডেন্ট যদি এই বিমানে থাকে তার কিচ্ছু হবে না। সহজ ভাষায় হলো এটি, নিউক্লিয়ার অ্যাটাক থেকে প্রেসিডেন্ট এবং হাই প্রোফাইল ব্যক্তিত্বদের রক্ষা করতে পারে এই বিমান। কারণ এই বিমানের ইলেকট্রোম্যাগনেটিক পালস তা কিন্তু ডিঅ্যাক্টিভেট করা আছে এবং এটাকে প্রতিহত তারা করতে পারে। অর্থাৎ কোনো রকমের ইলেকট্রোম্যাগনেটিক পালস এই বিমানকে ছুঁতে অবধি পারবে না। এই বিমানে 112 জন যাত্রী সওয়ার করতে পারেন। অর্থাৎ আমেরিকার যত হাই প্রোফাইল মানুষ তারা কিন্তু এই বিমানে ঢুকে যেতে পারে যদি পরিস্থিতি খারাপ জায়গায় চলে যায়, যা আমেরিকা এখন এক্সপেক্ট করছে বা আমেরিকা ভাবছে এটা হতে পারে। এই বিমানে শুধুমাত্র সেটা নয়, আমেরিকার প্রেসিডেন্ট এই বিমানে বসে তাদের যে নিউক্লিয়ার আর্সেনালগুলো আছে, নিউক্লিয়ার নিউক্সগুলো আছে, তাদেরকে কিন্তু কন্ট্রোল করতে পারে। অর্থাৎ এই বিমান আকাশে উড়তে উড়তে আমেরিকা প্রেসিডেন্টের নির্দেশ দেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে দিতে পারে। এই বিমানে বিশাল সংখ্যক জ্বালানি ভরার জায়গা আছে, ফলে একটি জায়গায় এই বিমানটি প্রায় 24 ঘন্টার বেশি সময় ঘুরতে পারে আকাশে। আকাশে কখন ঘুরতে পারবে? যখন জ্বালানি থাকবে। জ্বালানি না থাকলে আপনি ফ্লাইট করতে পারবেন না। এই বিমানে এত সংখ্যক জ্বালানি ঢোকানো সম্ভব, স্টোর করা সম্ভব যে 24 ঘন্টার বেশি এই বিমান আকাশে থাকতে পারে। বিমানে বসেই আমেরিকার প্রেসিডেন্ট পারমাণবিক শক্তিকে কন্ট্রোল করতে পারে, দেশের সমস্ত গুরুত্বপূর্ণ জায়গায় নির্দেশ পৌঁছাতে পারে, এমনকি পারমাণবিক হামলা থেকেও এই ডুমসডে বিমান ডোনাল্ড ট্রাম্পকে বাঁচাতে পারে। এই ডুমসডে বিমান এবার ওয়াশিংটন ডিসির পাশে একটি এয়ারপোর্টে আমেরিকা প্রেসিডেন্ট নিয়ে চলে এলেন।
শুধু তাই নয়, যদি এই বিমানের আরো কিছু ক্যাপাবিলিটি দেখেন আপনারা চমকে যেতে পারেন। 67 স্যাটেলাইট অ্যান্টেনা, এমনকি গ্লোবাল রেডিও লিঙ্কস দ্বারা এই বিমান কিন্তু সম্পূর্ণভাবে সিক্রেটিভ কমিউনিকেশনকে কন্ট্রোল করতে পারে। ক্রাইসিস মুভমেন্টে কমিউনিকেশন চালিয়ে যেতে পারে এই বিমানে বসা কোনো ব্যক্তি। অর্থাৎ কোনো রকম পরিস্থিতিতে কোনো রকম জ্যামিং সিস্টেম বা র্যাডার সিস্টেম এই বিমানের ধারে কাছে ঘেঁচতে পারবে না, কারণ এই বিমানে এমন ফ্যাসিলিটি আছে যা ক্রাইসিস মুভমেন্টে কমিউনিকেশন সিস্টেমকে কন্টিনিউ রাখতে সাহায্য করে। এমনকি এটি একটি ছোটখাটো মোবাইল পেন্টাগন। পেন্টাগন মানে আপনারা জানেন আমেরিকার সিকিউরিটি সেন্টার, যেখান থেকে আমেরিকা পুরো বিশ্বের সিকিউরিটি কন্ট্রোল করে। এই বিমানকে বলা হচ্ছে এই বিমানে এমন কিছু ফ্যাসিলিটি আছে যারা এই বিমানটিকে মোবাইল পেন্টাগন নামে আখ্যায়িত করেছেন। আর এই ডুমসডে বিমান কালকে হঠাৎ করে ওয়াশিংটন ডিসির পাশে এয়ারপোর্টে চলে এলো, তাও আবার নন রুট পাথ দিয়ে। অর্থাৎ নন রুট পাথ কি, এই বিমান যে পথে যায় সেই পথ কিন্তু ফলো করেনি, উপকূলবর্তী অঞ্চল দিয়ে ঘুরে কিন্তু ওয়াশিংটন ডিসিতে এসছে। ফ্লাইট ট্র্যাকার কি জানাচ্ছে? ফ্লাইট ট্র্যাকার জানাচ্ছে এয়ারফোর্স ওয়ান, যা আমেরিকার যে আমেরিকার ফ্লাইট যেটা প্রেসিডেন্ট সবার করেন, সেই এয়ারফোর্স ওয়ান এর পাশে এসে এই বিমান দাঁড়িয়েছে। এবং এই বিমান কিন্তু পৃথিবীতে যে দেশে ডোনাল্ড ট্রাম্প যান তার নিকটবর্তী কোনো এয়ারপোর্টে স্টে করে। কিন্তু কালকে যে ঘটনাটা ঘটেছে তা আরো চমকে দেওয়ার মতো। এই বিমানটি ছিল লুসিয়ানা এয়ারবেসে। এই লুসিয়ানা এয়ারবেস থেকে হঠাৎ করে এই বিমানটিকে মেরিল্যান্ড এয়ারবেসে নিয়ে আসা হয়। এই মেরিল্যান্ড এয়ারবেস হলো ওয়াশিংটন ডিসির পাশের একটি এয়ারবেস, এবং যে রাস্তা দিয়ে ফেরা মানে এই বিমানটি এসেছে ওয়াশিংটনে ফিরেছে, সেটি দেখা যাচ্ছে কোস্টাল এরিয়া। এই কোস্টাল এরিয়া থেকে ফেরা মানে এটা বোঝা যাচ্ছে এই বিমানটি কোনো মহড়া করছে না, এই বিমানটি বুঝিয়ে দিচ্ছে দে আর রেডি টু ডু দেয়ার জব, তারা রেডি, তাদের রেডিনেস শো করেছে। এমনকি ইন্টারেস্টিংলি বিষয় কি জানেন, এই বিমানে যে কল সাইন ওপেন করা ছিল সেই কল সাইনেও দেখাচ্ছে হাই অ্যালার্টনেস। অর্থাৎ এই বিমান যখন আকাশে ওড়ে তখন একটি কল সাইনকে অন করে, এবং এই কল সাইন দেখে ইন্টেলিজেন্স দপ্তর বোঝে আসলে এই বিমান ঠিক কি এক্সপেক্ট করছে। কালকে কল সাইন মানে আগে কল সাইন থাকতো অর্ডার 6, অর্থাৎ বোঝা যেত লো অ্যালার্ট। কালকে অর্ডার 0 কল সাইনে এই বিমান উড়েছে, অর্থাৎ হাই অ্যালার্ট দিতে 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 তারা লুসিয়ানা থেকে মেরিল্যান্ডে ফিরেছে। এবং এই যুদ্ধের দামামা আসলে আন্তর্জাতিক স্তরে কালকে বাজিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। পরিষ্কার বোঝা যাচ্ছে বড়সড় কিছু পরিকল্পনা, গোটা বিশ্ব দ্বিখণ্ডিতকরণ হয়ে গেছে। একদিকে চীন ওয়ার্নিং দিচ্ছে, অন্যদিকে ডোনাল্ড ট্রাম্প সিক্রেট অর্ডারে সাইন করে দিচ্ছেন। অ্যাটাক ইরান, পাল্টা বলছে অ্যাটাক ইসরায়েল। সব মিলিয়ে বিশ্বযুদ্ধের দামামা কালকে বেজে গেল ওয়াশিংটন ডিসি থেকে, ডুমসডে বিমান অ্যাক্টিভেট হয়ে গেল। সব মিলিয়ে পরিস্থিতি অত্যন্ত জটিল থেকে জটিলতর জায়গায় গিয়ে পৌঁছালো। কিভাবে দেখছেন পুরো বিষয়টা আপনারা কমেন্টে জানাবেন। ধন্যবাদ।